বাবারে বেলাল যেন কলমা ছাড়তে রাজি বলেন না। সকাল বেলাতে উমাইয়া এসে বলে বেলাল তোরে একটা কথা বলি বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, তুই ইসলাম ছেড়ে দে। বেলাল বলল না না, নবীর কলমা ছাড়বো না। দেখো দেখো মেন জীবনীটা শোনো বাবারে, কলিজাটা যেন ফেটে যাবে। বেলাল যখন বলল কলমা ছাড়বো না, বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যে বাবারে গরম পানি হাঁড়িতে করেছে, হাঁড়িতে গরম পানি করে গরম পানি করে হাঁড়িতে করে নিয়ে যেন চলে গেল রে বাবা। ওরে আমার মুসলমান শোনো রে, গজল বললে বলতে পারতাম, কিন্তু না না বাবারে, একটু ইসলামের কাহিনীটা শুনে নাও। হযরত বেলালকে গরম পানি ভয় দেখায়। বাবা আপনার গায়ে আমার গায়ে যদি একটু গরম পানি চালানো জায়গায়, আপনার আমার শরীরে ফোঁসা পড়ে কি পড়ে না? হযরত বেলালকে বাবারে গরম পানি যেন ভয় দেখায়, পানিগুলো টক 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 করে পানিগুলো ফুটে, সেই পানিগুলো যেন ভয় দেখায়। ও বেলাল তোরে একটা কথা বলতেছি বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে। তোর শরীরে যেন দাগ দাগ মেরে মেরে করে দিয়েছি, না হলে পানিগুলো তোর শরীরে চালিয়ে দেব। ও আমার বাবা তোমরা আমার দিকে দেখো, এদিক ওদিক দেখায় না। ওরে আমার মুসলমান শুনো রে, ও আল্লাহর বান্দা, বেলালকে বলবো বেলাল ছেড়ে দে কলমা। বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না বাবা। যেমন কলমা ছাড়তে রাজি হলো না, গরম পানিগুলো বাবারে আমার দহা দহা পানি বেলালের শরীরে যেন চালিয়ে দিয়েছে। যেমনই পানি চালিয়েছে রে বাবা, বেলালের পুরো শরীরটা যেন বাবা ফোঁসা ফোঁসা দাগ। আপনার জীবনে বুঝতেছেন কোরআন দান দিয়েছে, এত কোরআন দান দিয়েছে তো 10 জন ওঠার দরকার নাই, একজন হয়ে হবে। উঠা উঠা করবেন, জীবনী ভেঙে যাবে, মনটা ভেঙে যাবে। কান্না জীবনী আসতেছিল এখন, আপনারা উঠাউঠি করতেছেন, মনটা ভেঙে যাবে, কান্না হবে না। বলেন বক্তা যে কি এসে শুনে ইসলামের কানে। হযরতে বেলালকে বাবারে গরম গরম পানি চালানো হলো। হযরতে বেলালের পুরো শরীরে ফোঁসা 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 যেন দাগ হয়ে গেল। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফ দিয়েছেন না না না, নিচে রাখবেন না, সামনে রাখেন, সামনে সামনে। জীবনটা জমে আসতেছিল, আপনারা মনটা ভাঙে ভাঙে। আল্লাহুম্মা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় লাগতেছে, পরমর 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 করতেছে বাবা। শুনে আপনারা এখানে যে সবাই যতগুলো বাপরা দাদুরা মায়েরা আমার বসে, সবাই তো নবী দিবেন না নাকি? হ্যালো হ্যালো হ্যালো। আপনারা যে এখানে জীবনটা জমে আসতেছিল, আপনারা উঠাউঠি করলেন, এদিক এদিক নামালে জীবন। আপনারা বলতে হবে না, আমি ঠিক ঠিক করে দেব। আপনারা এখানে যতগুলো বসে আছেন সবাই নবী দিবেন নাকি না? কে কে নবী দিবেন আছেন হাত তুলুন তো। নারে তাকবীর, নারে সালাত। সরজমিনে মহাজন জনাল লোকেরা সবাই নবীর দিবানা। সরজমিনে মহাজন টোলাতে নবী জালসা দেখো না, জোরে বলুন। আপনাদের গ্রামকে নিয়ে বলছি তো, আপনারা গর্ব করার জোরে গলাটা ফাটিয়ে দেবেন।
सरजमीने महाजटोलाते नबी जलसा देखो ना केनो বসে আছে জলসাতে সবাই নবীর দিবানা सरजमीने महाजटोलाते नबी जलसा देखो ना केनो বসে আছে জলসাতে সবাই সুন্নি দিবানা सरजमीने इस्लामपुर महाजटोलाते नबी जलसा देखो ना जोरे बोलুন ও আমার বাবা মায়েরা রে ও আমার দাদা মুসলমান শুনে নাও রে বেলাল যদি জীবনের সাগরে আঘাত চোখের পানি যেন থামতে পারবেন না বেলালকে এত আঘাত মানো হলো গরম গরম পানি চালানো হলো একটাই কারণে বাবা বেলাল কলমা ছাড়তে রাজি নয় বেলাল ইসলাম ছাড়তে রাজি নয় বলে এটা তো সামান্য হলো বাবা শুনুন একটাই দোষ বেলালের বেলাল কলমা ছাড়বে গরম পানি চালিয়ে রে বাবা আমার পুনা শরীরে ফোসা ফোসা দাগ উঠে গেল রে পুরা পিঠে ফোসা ফোসা দাগ হয়ে গেল বেলাল হাতখানা লাড়া দেয় ফোসা গুলো গলে যায় আচ্ছা বাবা বলুন রে আপনাদের শরীরে যদি ফোসা থাকে ফোসা গুলো যদি জ্বলে যায় জ্বলবে কি জ্বলবে না ফোসা করলে অবশ্যই জ্বলবে হযরত বেলালকে বলে বেলাল ও বেলাল শুনে নাও রে বেলাল একটা কথা তোমারে বলতে চাই বলে কি বলবা বলো বলো মাইয়া বলে ওরে বেলাল রে তুই নবী কলমা ছাড় তোর শরীরে ফোসা ফোসা দাগ হয়ে গেছে তোর শরীর থেকে যেন পানিগুলো টপতেছে রে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে না 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 বাবা রে ও মুসলমান সামনে হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না উমাইয়া হারামি বদমাইশ রে বাবা একটা যেন শিক গরম করে নিয়ে এলো শিক বুঝেন তো লোহা একটা লোহা যেন গরম করে নিয়ে এলো রে বাবা লোহা গরম দগা গরম রে বাবা এত লোহা আগুন হয়ে আছে লোহা আগুনের তাপে লাল লাল হয়ে আছে রে বাবা লোহাটাকে ধরে এনে বলে বেলাল তোরে একটা কথা বলি কলমা ছেড়ে দে হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না কলমা ছাড়তে যেমনই রাজি হই নাই বেলালের হাত দুটাকে বাঁধানো হলো রে বাবা হাত দুটোকে বেঁধে পা দুটোকে বাঁধানো হলো হাতে একটা বোল্ডার চাপালো বাম হাতে ডান হাতে পাথর চাপালো পায়ে পাথর চাপালো বেলালের জিহ্বাটাকে হারামি উমাইয়া যেন টেনে নিল রে বাবা জিহ্বাটাকে এই জন্য টানলো ওই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়ে রে ওই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছিল ওই জিহ্বা দ্বারাই মুসলমান হয়েছিল এখন বেলালকে মুসলমান হতে দেবে না বাবা ও মায়েরা বোনেরা রে হযরত বেলালের দুই কাঁধে দুইটা পাথর লাগানো আছে হযরত বেলাল লড়াচড়া করতে পারে না জিহ্বাটাকে টেনে নিয়ে রে বাবা যেন এত শিকের লাগাটা যেন আগুন হয়েছে রে বাবা সেই লাগাটা বেলালের জিহ্বাটাকে টেনে যেন বাবা পুড়ে দিল যেমন জিহ্বাটা লাগা পড়েছে যেন ধোঁয়া ধোঁয়া উঠতে লাগলো হযরত বেলাল কেঁদতে কেঁদতে বলে ওরে ভাইয়া আমি আবার কি এমন দোষ করেছি রে আমাকে নবী মুস্তাফার কলমা পড়েছি কি দোষ করেছি আমার এই জিহ্বাটাতে তুই লাগা পড়ে দিল যেমন লাগা পড়েছে বাবা রে আপনাদের শরীরে যদি কেউ বাবা আগুন ধরিয়া যায় কত কান্না করবা লাগাটা টেনে নিল বাবা রে যেন জিহ্বাটা বাবা রে আমার জিহ্বাটা ঘা ঘা হয়ে গেল বলে ওরে বেলাল
তুই নবীর কলমা ছেড়ে দে। দেখো দেখো ইসলাম কেমন করে নিয়ে এসেছে। বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না রে বাবা। ও মুসলমান বাবারা, বলে কলমা ছাড়বি না। বেলাল যেন ভালো করে কথা বলতে পারে না, জিহ্বাটা ফুলে মোটা হয়ে গেছে, ভালো করে কথা বলতে পারে না। ও বাবারা, ঘরের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। ও বেলাল, তোর জিহ্বাতে শিকটা ভরে দিলাম, তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে, না না উমাইয়া, আমাকে তো তুই কথা তত্তরিয়া যেন কথা বারো কইরে, ভালো করে কথা বারো কইনা, আমাকে যত কষ্ট দে না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। বাবা শুনো মুসলমান, বেলালের সারা শরীরে পোশাকগুলো থেকে বাবারে আমার পানিগুলো রসগুলো চুয়ে চুয়ে যেন পড়ে যায়। বলে বেলাল, তুই কলমা ছাড়বি না, তাহলে তোর উপায় এটা রয়েছে। উমাইয়া দৌড়াতে দৌড়াতে লবণগুলো আনলো রে বাবারে আমার, লবণগুলো এনেছে আর বলে, বেলাল শোন রে, এই লবণ যদি তোর শরীরে চালানো যায় তাহলে তুই সইতে পারবি। আচ্ছা বাবা, তোমরাই বলো, তোমাদের কাটা শরীরে যদি লবণ দেয় তোমরা সইতে পারবা? বেলাল তো জিহ্বাটাকে ছিদ্র করে দিলাম। বেলাল, একটা কথা শুন, আর আমি কষ্ট দিব না বেলাল। মক্কাতে যত মহিলারা রয়েছে ভালো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব বেলাল, তুই কলমা ছেড়ে দে। বেলাল বলেছিল, না কলমা ছাড়বো, কলমা ছাড়বো, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ रहेगा। বেলাল বলেছিল কলমা ছাড়বো না। বাবা গো বলল, কলমা ছাড়বি না? তোর শরীরে যে ফোঁসা ফোঁসা যে হয়ে আসে রে বেলাল, শরীরের মাংসগুলো থেকে যে পানিগুলো পড়ে রে বেলাল, রসগুলো পড়ে। বেলাল বলে, আমি এগুলো করতেছি শুধু আমার দয়ার নবীর জন্য, এগুলো করতেছি আমার হাবিবুল্লাহর জন্য, এগুলো করি আমার মায়ের নবীর জন্য। হযরতে বেলাল কেঁদে কেঁদে সেই সময় একটা কথা বলেছিল, ওগো মায়ের নবীজি, ওগো দয়ার নবীজি, আপনার জন্য বেলাল আমি কতই না কষ্ট সহ্য করতেছি, আপনার জন্য নবী গো। আমাকে মেরে মেরে শরীরে দাগ করলো, আমি সহ্য করলাম, আমাকে গরম পানি চালিয়ে পোষা ছিটালো, সহ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন নাকি লবণ দেবে। বেলালের শরীরে পোষা পোষা রে মা, লবণ গুলো এসে বেলালের শরীরে যেমন দিয়েছে, বেলাল যেন বাবা যেন উঠে উঠে গেল। বেলাল যেন কেঁপে 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 উঠে যায়। না না উমাইয়া, আমি আর জ্বালা সইতে পারি না, আমাকে আর যেন জ্বালা দিস না। পিছনে যেমন দিয়েছে বাবা, বেলাল যেন কেঁপে যায়। ও আমার বাবা রানী আমার, ও বেলাল, তোরে একটা কথা বলি বেলাল, এত কষ্ট সইতে হতো না বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলেছিল, যেই নবীকে আমি একবার দেখেছি সেই নবীর আমি কলমা জীবনে ছাড়বো না। আমার তো অর্ধেক জীবনটা শেষ করে দিলি রে উমাইয়া। আমার শরীরের মাংসগুলো তো তুই শিশিয়ে দিলি, আমার শরীরের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর তুই আমাকে কত কষ্ট দিবি। একবারে যদি বেলালকে মেরে দিত বাবারে, তাহলে কত না ই হতো বাবা, কিন্তু একবারে মারে না হারামিরা, কষ্ট দেয় যেন মারে, কষ্ট দেয়। একবারে মানুষকে মারলে মানুষ মারা যাবে, আর সেই মানুষকে যদি প্রত্যেকদিন মেরে মেরে বাবা হাত পা কাটা হয়, মানুষের কতই না কষ্ট হবে রে বাবা। বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না, বলে বেলাল কলমা ছাড়তে লবণ দিলাম, ছাড়তে রাজি হলি না, চল চল চল। বেলালকে ঘরে নিয়ে যাওয়া হলো, লঙ্কার গুঁড়ো আনলো, লঙ্কার গুঁড়ো এনে বলে, বেলাল তুই আর লঙ্কার গুঁড়ো সইতে পারবি না, এই লঙ্কার গুঁড়ো চালাবো। বলে আর কত কষ্ট দিবি, আর যেন কষ্ট দিস না। লঙ্কা চালালো রে বাবা, বেলাল যেন কেঁপে কেঁপে উঠে যায়, বেলাল যেন মাংসগুলো যেন কেমন কেমন কাঁপতেছে, বেলালের শরীর মোবারক কেঁপে কেঁপে কান্না বারো গাই রে।
আর যেন আমাকে কষ্ট দিস না, আমি যেন সইতে পারি না। কিন্তু মুসলমান দেখো রে, সেই সময় বেলাল দুইটা কথা যেন ছাড়ে না। একটা কথা হলো আঘাত, দ্বিতীয় কথা আলো আল আমিন। ওরে আমার যুবকেরা রে, বেলাল কিয়া তোমারা মারতেছে, বেলাল যেন কলমা ছাড়ে না। এবার দেখো বাবা রাজ্যের জীবনীটা রে, এবার মনটা ভরে যাবে। বেলালকে সকালবেলা উঠে রে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো। বাবা মরুভূমির বালু, শুধু বালু বালু রাস্তা রে মায়েরা বাবারা, বালু বালু রাস্তাতে হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালের সারা শরীরে পোষা মাংসগুলো এমনি 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 যেন খসে খসে পড়ে যায়, মাংসগুলো খসে খসে যায়। কালো হাফসি বেলাল রে, শরীরে চামড়া ছিল কালো। বাবা চামড়া যদি ছিলে নোয়া হয় রক্ত রক্ত যেন শরীর দেখাবে, মাংসগুলো রক্ত রক্ত দেখাবে। বাবারা রে আমার মা বোনেরা শুনো রে, ইসলামের জন্য ইসলাম কত কষ্ট করে বেলাল নিয়ে এসেছে। দেখো দেখো রে বাবা, হারামি উমাইয়া বেলালকে ময়দানে নিয়ে গেল, শুধু বালু 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 রাস্তা রে বাবা। সেই বালু গরম বালুতে, গরম বালুতে বেলালকে যেন শুইয়ে দেওয়া হলো। গরম বালুতে যেমন বেলালকে শুইয়ে দিয়েছে, উল্টা মনে শুইয়ে দিয়া মুসলমান, উল্টো মনে বেলালকে মনে শুইয়ে দিয়েছে। বেলালের হাতে যেন রশি বাঁধলো, রশিটা বেঁধে ঘোড়ার নেজে রশি বাঁধলো। দেখো বাবা শোনো, ঘোড়ার নেজে রশি বেঁধে রে যুবক, ঘোড়া কি এত সরে মারতেছে, যারে ঘোড়া যা যা, যারে ঘোড়া যা যা, ঘোড়া যেন ছুটতেছে। বেলালকে টানতে টানতে উল্টো মনে যেন নিয়ে চলে যায়। ঘোড়া বাবা 1 ঘন্টা 2 ঘন্টা চলে রে। আচ্ছা বাবা তোমরাই বলো, 2 ঘন্টা যদি গরম বালুতে শোয়ানো যায়, তোমার আমার শরীরে চামড়া পড়বে কি পড়বে না? গরম বালু বাবা, শুধু বালু বালু। সেই বালুতে হযরতে বেলালকে খালি গায়ে খালি শরীরে বাবা, গিঞ্জি কিছুই নাই, খালি শরীরে উল্টো মনে বেঁধে রশিটা বেঁধে দিল ঘোড়ার নেজে। ঘোড়াকে মারলো, ঘোড়া পাগলের মতো ছুটতেছে। হযরতে বেলালের শরীরের মাংসগুলো এমনি খসে যেত বাবা। ছোট ছোট পাথরগুলো লেগে হযরতে বেলালের শরীরে যেন ফুটে যায়। ছোট ছোট পাথরগুলো যেমনই ফুটে বাবাজি হাঁটুতে লেগে যায়। যেন কাঁদতে, বেলাল কেঁদে কেঁদে বলে আল্লাহর নবীজি, আর আমি কত কষ্ট সহ্য করব নবী গো, আর আমি কত দুঃখ সহ্য করব। সন্ধ্যাবেলা বেলালকে উঠানো হলো, উঠে দেখে বাবা বেলালের শরীরে ছোট 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 পাথরগুলো আহা যেন ঢুকে গিয়েছে। উমাইয়া বলে বেলাল তোর শরীরে পাথর ঢুকে গেছে। সেই সময় বেলাল বলেছিল উমাইয়া রে, কত কষ্ট দিবি রে, আমার যেন আর প্রাণে সয় না রে। এই কথা বাবা বলতেছে, বেলালের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। ওরে মুসলমান, বেলাল শুধু নবী নবী বলে কান্দে, বেলাল শুধু নবী নবী বলে কান্দে। সেই নবীরই আমরা উম্মত রয়েছি রে, সেই নবীরই আমরা উম্মত রয়েছি। বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, সেই নবীর আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না? বেলাল তো সেই নবীর উম্মত ছিল না বাবা। সেই নবীর উম্মত হইয়া যদি এত কষ্ট করতে পারে, আমরাও তো সেই নবীর উম্মত, আমরা পারবো না বাবা? তো বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখলেন তো বাবা। এটা তো কিছু না, আরো চলবে বাবা। হযরতে বেলালের বাবা গো আমার, হযরতে বেলালের চোখের পানি আপনাকে ভালো লাগে কি লাগে না? হযরতে বেলালের চোখের পানির দিকে আপনার দুঃখ আসে কি আসে না? বাবারে ইসলামের কাহিনী যদি পড়েন চোখের পানি থামতে পারবেন না। এই ব্রাদার মুসলমান, সে হযরতে বেলালে এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া হযরতে বেলাল ইসলামের জন্য কত কান্না করেছেন, দয়ার নবীর জন্য কত কান্না করেছেন। আমরা সেই নবীর উম্মত, এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে 3 জন আল্লাহর বান্দার কাছে আমি বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া 5000 টাকার কলম আমি দেখতে চাই বাবা আমার।
আপনার বিহাই মশাই অসুখে বিমারি আছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়েছে বাপ দান ওনার বিহাই অসুস্থ আছে নারে তাকবীর ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না কিন্তু হযরত বিলাল বেরাদার মুসলমান ইসলামের যত কত কান্না করতেছে যে হযরত বিলালের জন্য এক ফোঁটা চোখের জল মনে করিয়া আমি এখানকার মধ্যে তিনটা বাবার কাছে 5000 টাকার কলম দেখতে চাই আসেন আল্লাহর বান্দা 5000 টাকা করে দিতে পারবেন মা বোনদের তরফ থেকে এই খালা এই মা বোনদের তরফ থেকে আমি ব্রাদার মুসলমান 15 টাকার কাছে আমি 500 টাকা করে নেব এই ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দি 15 টাকা আমার 500 টাকা করে দিবেন 5 টাকা আমার একটা নারে তাকবীর নারে সালাত একজন যাও তো হ্যাঁ বোনটার হাতে দিয়ে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার জান একজন 15 টাকার কাছে 500 করে নেব 6 টাকার কাছে 1000 করে দেব মা গো এই ব্রাদার মুসলমান এই ব্রাদার আব্বার আমার সেই নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য বাবা গো আপনারা কেউ দেখো ওইদিকে কেন আপনারা দেখতেছেন হ্যাঁ ওইদিকে কি আছে সোনা আছে সোনার ঢিপ পাহাড় আছে নাকি ওইদিকে আমি জালসা করতেছি আমার দিকে দেখো বাবা সেই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা এক টলি বালি দিবেন 500 ইট দিবেন এবং কি বাবা 1 কুইন্টাল রড দিবেন ছাদ হবে নাকি ছাদ হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কোন আল্লাহর বান্দা এমন তিনজন আছে বাবা 5000 টাকা করে দিবেন 5000 টাকা করে তিনজন বাবা কেউ বলতে পারেন রড সিমেন্ট গিটি বালি দিতে পারবো এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার কলম মা বোনদের তরফে চেয়েছি মা 15 টাকা মায়ের কাছে আমি 500 টাকা করে এ মা আমার খালারা মাগো আজকে তুমি বেঁচে আছো মা কালকে তুমি পর্দা হয়ে যাবে কখন মরে যাবে তুমি জানো না মা তোমার কানের রিং যদি থাকে মা তোমার তিনটা মেয়ে থাকলে তোমার লাশ উঠাতে দেবে না